আজকের রেসিপি সরষে বাটা দিয়ে মাছের ঝোল। সরষে বাটা দিয়ে মাছের ঝোল বনে রেডি। সরষে বাটা দিয়ে মাছের ঝোল বানার জন্য 1 চামচ সরষে আর 1 চামচ তালমগজকে একসঙ্গে বাটে নিব। এরপর মাছগুলাকে হলুদ আর নুন মাখাই নিয়ে সরষে তেল গরম করে 5 ফোড়ন দিয়ে মাছগুলো ভাজে নিব। মাছগুলো একদিকে ভাজা হয়ে গেছে, পাল্টি করে দিকে মাছগুলো ভাজে নিয়ে তুলে নিব। ওই তেলে বাকি মাছগুলো ভাজে নিব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিব। আর একটু তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, বাটা মশলা জলটা হলুদ দিয়ে ভাজে নিব। মশলা ভাজা হয়ে গেছে। বড় একটা টমাটর পরিমাণ মতো নুন দিয়ে টমাটরটা গলার জন্য ঢাকুন দিয়ে দিচ্ছি। এরপর ঢাকুনটা খুলে নিচ্ছি। ঢাকুনটা খুলে নিয়ে আর টমাটরকে ভাজিয়ে নেব। টমাটর ভাজা হয়ে গেছে, জল দিয়ে আর মাছ ভাজাগুলা দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকুন দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটাই নেব। 4 মিনিট পর ঢাকুনটা খুলে নিয়ে সরষে বাটাটা দিয়ে মিক্স করে 1 মিনিট ফুটাই নিয়ে আঁচটা বন্ধ করে দিয়ে আর ঢাকুন দিয়ে 1 মিনিট রেখে দেব। ঢাকুনটা খুলে এরপর নাভাই আর বাটে নিব। সরষে বাটা দিয়ে মাছের ঝোল বনে রেডি। যে ভাত, কলমি শাকের ভাজা আর সরষে দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো হয়েছে।